লাস্ট ভিডিওতে সরলরেখা এই চ্যাপ্টারে 2C করছিলাম এর সংক্ষিপ্ত। সরলরেখা চ্যাপ্টারের 2Cর সংক্ষিপ্ত করছিলাম। পেজ নাম্বার ছিল 529, পেজ নাম্বার 529। সরলরেখা 2C চ্যাপ্টারের সংক্ষিপ্তের পেজ নাম্বার 529-এর আমরা 1 থেকে 7 পর্যন্ত করেছি। আজকে 8 থেকে করব। অ্যাকচুয়ালি 1 থেকে 7 পর্যন্ত একটা ক্যাটাগরির অঙ্ক, 8 থেকে একটু অন্য ক্যাটাগরির অঙ্ক, তাই ওটাকে অন্য ভিডিওতে আমি রাখছি। খুব ইম্পর্টেন্ট এখান থেকে অঙ্কগুলো এবং ভীষণ আসে। একটা কী দিয়েছে অঙ্কটা 8-এরটা, 2x প্লাস 3y ধরো ইকুয়াল 5 দিয়েছে, তাই -5 = 0 সাজিয়ে নিচ্ছি। 2x প্লাস 3y = 5 দিয়েছে, আমি -5 = 0 করলাম। এক্ষেত্রে সবসময় ইকুয়াল 0 ফর্মে আনলে সুবিধা হয়। আর একটা সরলরেখা দিয়েছে 2x প্লাস 3y প্লাস 1 = 0। তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু সমান্তরাল সরলরেখা। কী করে বুঝলাম? দেখো এক্স এর আর ওয়াই এর সহগ না, দেখো সেম আছে, তাহলে সমান্তরাল সরলরেখা। বলছে এই দুটো সরলরেখার মধ্যে দিয়ে গেছে একটা সরলরেখার সমীকরণ বার করো। এমন একটা সরলরেখার সমীকরণ বার করতে বলেছে যেটা এই দুটো সরলরেখার মধ্যগামী। তাহলে এই দুটো সরলরেখা যেমন সমান্তরাল, এর মধ্যগামী সরলরেখাও সমান্তরাল হবে। তাহলে প্রদত্ত সরলরেখা দ্বয়ের মধ্যগামী সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে দেখো এই দুটো সরলরেখা যেমন সমান্তরাল, এদের মধ্যগামী সরলরেখাটাও এদের সঙ্গে সমান্তরাল হবে। আর সমান্তরাল সরলরেখা মানে যে কোনো একটাকে নাও, সমীকরণ কী হবে? 2x প্লাস 3y প্লাস k = 0, এটা হবে। তাহলে এটাকে ধরো 1 দিলাম। আর একটা কাজ করি না, এটাকে 1 দিই, এটাকে 2 দিই, এটাকে আমরা 3 দিই, ভালো হবে। এটাকে 3 দিই, ঠিক আছে? তাহলে 1 2 3। তাহলে এ দুটোর সঙ্গে এটা যদি সমান্তরাল, তাহলে এক্স ওয়াই এর সহগ যেমন সেম, সমান্তরাল থাকলে সেম হয়, এরও সেম হবে। এবার মধ্যগামী মানে কি? মধ্যগামী মানে 1 ও 3-এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল 2 ও 3-এর মধ্যবর্তী দূরত্ব। দেখো তোমরা লক্ষ্য করে, যদি মধ্যগামী হয় তার মানে কি, এটা ধরো এটাকে তোমরা 3 দিয়েছো এটাকে, তাহলে মধ্যগামী মানে কি 1 আর 3-এর যে মধ্যবর্তী দূরত্ব, মানে এই যে ডিস্টেন্সটা মধ্যগামিত্ব, আর এই ডিস্টেন্সটা কী হবে? সেম হবে, যেহেতু মধ্যগামী। তাহলে 1 আর 3-এর যে মধ্যবর্তী দূরত্ব আর 2 আর 3-এর মধ্যবর্তী দূরত্ব সেম হবে। তাহলে 1 3-এর মধ্যবর্তী দূরত্ব কি? এটা কে, এটা -5। তাহলে -5 - k মড বাই √2² + 3² এই তো ফর্মুলা ছিল। c1 - c2 বাই √a² + b²। তাহলে -5 - k বাই √2² + 3² ইকুয়াল মড, এটা দেখো 1, তাহলে 1 - k, এই যে 2 আর 3 এই ডিস্টেন্সটা, বাই √2² + 3²। তাহলে দেখো দুটোরই হর কেটে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমরা ধরো মড তুলে দিই, তাহলে -5 - k ইকুয়াল +-1 - k। মড তুললে প্লাস হয়। এখান থেকে তোমরা অঙ্কটা করে তোমরা ভ্যালু বার করবে। একটা ভ্যালু আসবে, দেখবে -1 = 5, এটা অবাস্তব। +- একবার প্লাস দিয়ে করবে, একটা মাইনাস দিয়ে করবে, আর একটা করবে k = 2 আসবে। এই k = 2 আসবে। এবার 3 থেকে, এই 3-এ k এর মান বসিয়ে দাও। তাহলে 3 থেকে কি হবে? 2x প্লাস 3y প্লাস 2 = 0, এটাই অ্যান্সার। 2x প্লাস k এর মান -2 আসবে, -2। তাহলে 2x প্লাস 3y -2 = 0, এটা অ্যান্সার। এটা তো -1 = 5 তো সম্ভব না, অবাস্তব। আর এটা k এর মান -2 আসবে, এটা বসিয়ে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। 9 নম্বর অঙ্কটা বলেছে যে দুটো সরলরেখা দিয়েছে 9 নম্বরে। একটা সরলরেখার সমীকরণ দিয়েছে x প্লাস y -3 = 0, এটাকে ধরো 1 দিলাম। আর একটা সমীকরণ দিয়েছে x প্লাস y
প্লাস 1 ইকুয়াল 0 2 বলছে এই দুটো থেকে সমদূরবর্তী সমান্তরাল সরলরেখার সমীকরণ, মানে এমন একটা সমীকরণ বার করতে হবে যে সমীকরণটা এই দুটো সরলরেখার থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী কথাটার মানেই মধ্যগামী। তুমি মাঝখান বাদে অন্য যে কোনো জায়গা দিয়ে আঁকো সে সমদূরবর্তী হবে না। মাঝখান তোমরা যদি এখান দিয়ে আঁকো তাহলে এখানের সঙ্গে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সেম হবে? কখনো হবে না। সমুদ্রবর্তী আর মধ্যগামী সেম, সমুদ্রবর্তী মধ্যগামী সেম, তার মানে এই অঙ্কটা 8-এর মতো সেম হবে, তোমরা করবে একদম 8-এর মতো, কারণ সমুদ্রবর্তী আর মধ্যগামী একই কথা। এরপর আমরা আসি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কটা বলেছে দুটি সমান্তরাল সরলরেখার সমীকরণ বার করতে বলেছে। এই একটা সমান্তরাল সরলরেখা, এই একটা সমান্তরাল সরলরেখা, এদের সমীকরণ বার করতে বলেছে। বলছে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্বটা বলে দিয়েছে কি 2 একক। এই যে দুটো সমান্তরাল সরলরেখা তাদের মধ্যবর্তী দূরত্ব বলেছে 2 একক। এবার এই মধ্যবর্তী সরলরেখাটা দিয়ে দিয়েছে। এবার উল্টো, হ্যাঁ, আগের অঙ্কগুলো কী ছিল বলো, যে এই দুটো সরলরেখা দিয়েছিল, মধ্যবর্তীটা বার করতে বলেছিল। এবার উল্টো এই মধ্যবর্তীটা দিয়ে দিয়েছে। কি দিয়েছে মধ্যবর্তী? যে 12x - 5y, 12x - 5y প্লাস 4 ইকুয়াল 0 এটা দিয়েছে। বলছে এই দুটো সরলরেখা তাদের মধ্যবর্তী, উল্টো অঙ্ক, দুটো সরলরেখা তাদের মধ্যবর্তী দূরত্ব 2 একক। এবার এই সরলরেখাটা দিয়েছে, বলছে এই দুটো সমান্তরাল সরলরেখা সমীকরণ বার করো। তাহলে এই দুটো সরলরেখা কি এর সঙ্গে সমান্তরাল? এরা প্রত্যেকের সঙ্গে সমান্তরাল। তাহলে 1-এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হবে? 12x - 5y প্লাস k ইকুয়াল 0 2। তাহলে দেখো 1-এর সমান্তরাল 2। এবার বলো দাদা এটা না এটা, দুটোকে একটা জেনারেল নাম দিলেই হয়, তুমি এটা বলো বা এটা বলো, ব্যাপারটা একই হবে। তাহলে এইটা, এবার তাহলে এই 2 আর 1-এর মধ্যে তুমি এটা বলো বা এটা বলো, যদি টোটাল দূরত্ব 2 একক হয় তাহলে এই মাঝের দূরত্ব কত হবে? এটা বা এটা যাই বলো না কেন, 2/2 সমান 1 একক হবে। টোটাল দূরত্ব 2 একক, আর এ মাঝ দিকে তাহলে কি এপাশে 1 এপাশে 1। তাহলে প্রশ্ন মতে 1 ও 2 নং সরলরেখার মধ্যবর্তী দূরত্ব সমান 2/2। কারণ দেখো টোটাল ডিস্টেন্সটা 2, মাঝখান থেকে মানে এর সঙ্গে এদের ডিস্টেন্স কত? 1 করে এপাশে বললেও 1, এপাশে বললেও 1। তাহলে 1 আর দেখো, তাহলে দেখো ইমপ্লাইজ দ্যাট, তাহলে মধ্যবর্তী দূরত্ব কি? এখানে 4 আর এখানে k, তাহলে 4 - k এর মড বাই √12² প্লাস 5² সমান 1। এখান থেকে তোমরা করবে যে মড 4 - k সমান এটা 13 হয়। এখান থেকে মড তুলে প্লাস মাইনাস করবে তোমরা, যে 4 - k সমান প্লাস মাইনাস 13। একবার প্লাস দিয়ে অঙ্ক করবে, একবার মাইনাস দিয়ে অঙ্ক করবে। প্লাস মাইনাস 13 হবে, একবার প্লাস দিয়ে করবে, একবার মাইনাস দিয়ে করবে। দেখবে একটা আসবে -9 আর একটা আসবে 17। তোমরা করে দেখবে এটা আসবে -9 আর 17 আসবে। তাহলে অতএব সমান্তরাল সরলরেখা দুটো, তো তাহলে সমান্তরাল সরলরেখা, দেখো দুটো অ্যান্সার এমনিই চলে আসবে, তোমাকে করতে হবে না, অ্যান্সার চলে আসবে। সমান্তরাল সরলরেখা দ্বয়ের সমীকরণ, তাহলে এই যে আমরা এই 2-এ বসাবো, তাহলে 12x - 5y -9 ইকুয়াল 0 ও 12x - 5y প্লাস 17 ইকুয়াল 0, দুটো সমীকরণ, এই যে দুটো চলে এলো। এরপরে আসি আমরা 11 নম্বর অঙ্কটা। 11 অঙ্ক বলেছে যে একটা বিন্দু দিয়েছে, বিন্দুটা কত? 2, -2, ধরো পি নাম দিলাম। আর একটা সরলরেখা দিয়েছে, সরলরেখাটার সমীকরণ দিয়েছে 3x - 4y প্লাস 1 ইকুয়াল 0, ধর একটা নাম্বার দিলাম। তাহলে এই বিন্দু আর এই সরলরেখার মাঝখান দিয়ে যে সরলরেখা গেছে তার সমীকরণ চেয়েছে। এই বিন্দু
আর এই সরলরেখা, এদের মাঝখান দিয়ে যে সরলরেখা গেছে তার সমীকরণ চেয়েছে। অঙ্কটা অনেকভাবে করা যায়, অনেকভাবে করা যায়। আমি দেখাচ্ছি, আমি মেনলি দুটো দেখাচ্ছি, প্রচুর নিয়ম হয়, আমি দুটো দেখাই। যে আগে না আমরা এই সরলরেখার সমীকরণটা বার করে নেব, যে 1 নং সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ, 1 নং সরলরেখার সমান্তরাল কী হবে? 3x - 4y প্লাস কে ইকুয়াল 0। 2 দিলাম, এই যে 1-এর সঙ্গে সমান্তরাল, এটা 2। তাহলে এটি আমরা আগে এই সরলরেখাটা বার করব, যেটা বার করতে যেটা পরে করব, এটা বার করব। তাহলে এটি পি 2, -2 বিন্দুগামী, এইটা বার করছি। তাহলে কি হবে? 3 × 2 - 4 × -2 প্লাস কে ইকুয়াল 0। দ্যাট মিন্স কে ইকুয়াল 3, 6, 8, 8 আর 6 14, তাহলে -14। অতএব 2 থেকে 3x - 4y - 14 ইকুয়াল 0, এটা 3। তাহলে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম যে 3x - 4y - 14 ইকুয়াল 0, এটা 3। তাহলে এই যে 1 আর 3 পেলে, এবার একদম সেম 8 বা 9-এর সঙ্গে অঙ্কটা সেম। 8 ও 9 কী ছিল? এই দুটো সরলরেখা দেওয়া ছিল, এদের মধ্যগামী সরলরেখা বার করতে বলেছিল, এটাও তো তাই হয়ে গেল। দুটো সরলরেখার মধ্যগামী সরলরেখার সমীকরণ বার করতে দিয়েছে। তোমরা 8 বা 9 যেমন করেছো ওইভাবে করবে, অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা নিয়ম এই অঙ্কের। এই অঙ্কটা আমি আরেকভাবেও তোমাদের দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে। মনে করো একটা বিন্দু দেওয়া ছিল পি, কত? 2, -2, আর একটা সরলরেখা দিয়ে দিয়েছিল আমাদের, সেটা হলো 3x - 4y প্লাস 1 ইকুয়াল 0। এদের মধ্যগামী সরলরেখার সমীকরণ চেয়েছিল, তাহলে এও সমান্তরাল হবে, তাই তো? তাহলে ধরি মধ্যগামী 1-এর সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x - 4y প্লাস কে ইকুয়াল 0, এটাকে 2 দিলাম। তাহলে এই যে এটা 2 নাম্বার দিয়েছে। মধ্যগামী মানেই তো 1-এর সঙ্গে সমান্তরাল। যদি তুমি এরকম ব্যাকা করে টানো তাহলে কি হবে? তাহলে মধ্যগামী হবে না তো, এর সঙ্গে তো ডিস্টেন্সই সেম হবে না। এরকম হতো সরলরেখাটা, তাহলে এর সঙ্গে কি ডিস্টেন্স সেম হচ্ছে? এখানে বেশি, এখানে কম, এখানে তো ডিস্টেন্সই নেই। মধ্যগামী মানেই সরলরেখা সমান্তরাল। তাহলে মধ্যগামী সরলরেখা সমান সমীকরণ এটা করলাম। তাহলে যদি মধ্যগামী হয়, তার মানে কি দেখো, যে পি থেকে এই 1-এর যে ডিস্টেন্স, পি থেকে 2-এর ডিস্টেন্স কী হবে? তার অর্ধেক হবে না? পি থেকে 1-এর যে ডিস্টেন্স হবে, পি থেকে 2-এর ডিস্টেন্স কী হবে? তার অর্ধেক হবে। কেন? মনে করো এখান থেকে এটার ডিস্টেন্স 5, পি থেকে 1-এর। তাহলে মধ্যগামী মানে কি? পি থেকে এর ডিস্টেন্স কত হবে? 2.5 হবে। যদি এটা পুরোটা 5 হয়, এটা 2.5 হবে। মধ্যগামী তো, তার মানে কি? তার মানে যে পি থেকে 1-এর দূরত্ব ইকুয়াল হাফ ইন্টু, অর্ধেক তো, হাফ ইন্টু পি থেকে 2-এর দূরত্ব, অর্ধেক হয়। তাহলে পি থেকে 1-এর দূরত্বের ফর্মুলা কি? এই যে তোমরা জানো, এই যে সেখানে মান বসাতে হয়। তার মানে কি 3 × 2 - 4 × -2 প্লাস 1 বাই √3² প্লাস 4²। তাহলে আমরা বসাই। তাহলে 3 × 2 প্লাস 4 × -2 প্লাস 1 বাই √3² প্লাস 4² ইকুয়াল হাফ ইন্টু, তাহলে পরেরটাতেও বসাই। তাহলে 3 × 2 -4, সরি এটা প্লাস না, এটা মাইনাস ছিল, -4 × -2 প্লাস কে বাই √3² প্লাস 4²। এখন প্রশ্ন হলো, দাদা উপরে মড দিলে না কেন? দেখো, মড প্রয়োজন হয় না। কেন হয় না বলি, এই পি বিন্দু থেকে দুটো সরলরেখা একই দিকে আছে, তো যেহেতু একই দিকে আছে তাই দুটো সেম সাইন হবে, তাই জন্য মড লাগে না এই অঙ্কে। এই অঙ্ক মড দিয়ে করতে হয় না, যেহেতু পি বিন্দু থেকে দুটো সরলরেখা একই দিকে,
তাই মড দেওয়ার দরকার হয় না। যদি অন্যদিকে হতো তাহলে মড দিতাম, যদি একই দিকে তাই মড দেওয়ার দরকার হয় না। দেখো নিচ থেকে কেটে গেল, মড দিয়েও করতে পারো কিন্তু প্রয়োজন হয় না। তাহলে 6 যোগ 14, 8 আর 6 14 রেখে 15, কোনাকুনি 2 গুণ করলে 30 সমান এখানে কত হচ্ছে দেখো 6 যোগ 8 14 প্লাস কে, তার মানে কে এর মান কত আসছে 16। আচ্ছা অঙ্কটা একটু ভুল হয়েছে এখানে না, এটা হাফ হবে না, এটা 2 হবে। হাফটা ওপাশে হয়, এপাশে হলে 2 হবে। তোমরা দেখো লক্ষ্য করে, এই যে পি থেকে 1-এর ডিস্টেন্স যা, পি থেকে 2-এর ডিস্টেন্স তো কম, তাহলে এই পাশে 2 গুণ হবে। পি থেকে 1-এর ডিস্টেন্স সমান 2 গুণ পি থেকে 2-এর ডিস্টেন্স। পি থেকে 2-এর ডিস্টেন্স যদি 5 হয়, পি থেকে 1-এর ডিস্টেন্স কি ডবল হবে তো, 10 হবে তো, তার মানে হাফ না 2। আমি একটু ভুল করেছি ওখানে, এটা 2 হবে। তাহলে 2 হলে এই লাইনটা এরকম হবে না, এখানে হচ্ছে 15 সমান 2 × 14 প্লাস কে, তার মানে 2কে সমান 15, এপাশে 28 মাইনাস 13, তার মানে কে সমান -13/2। অতএব 2 নংয়ে বসিয়ে দিই, তাহলে 2 নং থেকে তাহলে 3x - 4y - 0, 2 দিয়ে গুণ করে দাও দেখতে ভালো লাগবে, 6x - 8y - 13 0। এটাই সমীকরণ। 12 নম্বর অঙ্কটাও ভীষণ ভালো। আচ্ছা আগের অঙ্কটা দুটো পদ্ধতি দেখালাম, দুটোই ভালো, তোমাদের যেটা ইচ্ছা, সেকেন্ডটাও করতে পারো, প্রথমটাও করতে পারো, তোমাদের ইচ্ছা। 12 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এখানেও একটা বিন্দু দিয়েছে কি 1, -2, ধরো পি ধরে নিলাম, আর একটা সরলরেখা দিয়েছে। সরলরেখাটা সমীকরণ দিয়েছে 3x + 4y - 15 = 0। অ্যাকচুয়ালি ওরা =15 দিয়েছে, আমি সুবিধার জন্য -15 = 0 করি। এখানে এই চ্যাপ্টারে =0 এই ফর্মে আনতে পারলে তোমাদের ভালো হয়। তাহলে এটা দিয়েছে, বলছে এমন একটা সরলরেখা বার করো যেটা এই 1 নং সরলরেখার সঙ্গে সমান্তরাল হবে, আবার এই পি বিন্দু থেকে তার দূরত্ব হবে 7.5 ইউনিট। তাহলে দেখো সেই সরলরেখাটা কিন্তু এখান দিয়েও হতে পারে, আবার এখান দিয়েও হতে পারে। কারণ দেখো এই যে সরলরেখাটা আঁকলাম এটাও তো 1-এর সঙ্গে সমান্তরাল, আবার পি থেকে ধরো 7.5 একক দূরত্ব, আবার ধরো এটা ধরো 7.5, আবার এ পাশেও যদি আঁকো সেও তো 7.5 হতে পারে, এর সঙ্গে সমান্তরাল হতে পারে, দুটো হতে পারে। আমি তোমাদের ছবিতে দেখালাম, তোমাদের এতটা না জানলেও কোনো ক্ষতি নেই অঙ্ক করার ক্ষেত্রে, আমি দেখালাম শেখানোর জন্য। তাহলে সেই সরলরেখা সমীকরণ চেয়েছে, তাহলে সেটা কি 1-এর সঙ্গে সমান্তরাল হবে তো, তাহলে 1-এর সমান্তরাল সরলরেখার সমীকরণ 1-এর সঙ্গে সমান্তরাল হবে, তাহলে 3x + 4y + k = 0, 2 1-এর সমান্তরাল সরলরেখা সমীকরণ। তাহলে পি বিন্দু থেকে এই যে 2 নং এর লম্ব দূরত্ব কত 7.5 ইউনিট, দেখো দিয়েই দিয়েছে যে পি বিন্দু থেকে এই 2 নং সরলরেখার লম্ব দূরত্ব 7.5। তাহলে আমরা লিখি যে পি ফার্স্ট ব্র্যাকেটে 1, -2 থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব সমান 7.5 বলে দিয়েছে। তাহলে মান বসাবো, এই যে বিন্দু পি বিন্দু, এই যে এই পি বিন্দু পি বিন্দু, আর এই যে সরলরেখা দিয়েছে, তাহলে কি হবে 3 × 1 + 4 × -2 + k। তাহলে বসাই 3 × 1 + 4 × -2 + k /√3² + 4²। এসব অঙ্কে মডই হয়, ওই অঙ্কটা এক পাশে ছিল বলে মড দিলাম না। তাহলে দ্যাট মিনস ওপরে কি দেখো মড 3 - 8 + k ইকুয়াল, এটা কত 5 হয়, তাহলে 7.5 × 5। তাহলে দ্যাট মিনস তোমরা করো, তাহলে এখান থেকে মড k - 3 ইকুয়াল 5 × 7 = 35, 37.5 হবে। তার মানে তোমরা ফ্র্যাকশানেও করতে পারো, এভাবেও করতে পারো, তোমাদের ইচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে k - 3 ইকুয়াল ±37.5। তাহলে k ইকুয়াল একটা হবে 40.5, তোমরা প্লাস মাইনাসে দুটো করবে, আর একটা যদি এটা মাইনাস হয় তাহলে -34.5 হবে।
এবার তোমরা ধরো পয়েন্টে তো উত্তর দেয় না, তোমরা সরি এটা 5 হবে। তোমরা এখান থেকে ফ্র্যাকশনও করতে পারতে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা কত 40.5/10 করে দশমিক তুলে দিলাম, 5 2 10 81। আর একটা কত আসছে -34.5/10 দশমিক তুলে দাও, 5 2 10, এটা হচ্ছে। আচ্ছা একটু ভুল হয়েছে এখানে, এখানে 5 হবে, এটা 8 - 3, তো এটা 5 হবে। এটা 5 হলে একটা হবে, সরি একটু ভুল, একটু 5 হলে তাহলে একটা হবে k = 42.5, আর একটা হবে প্লাস মাইনাস তোমরা করবে k = 32.5 হবে। তোমরা প্লাস মাইনাস দিয়ে করবে, এখান থেকে ফ্র্যাকশান করলে অ্যান্সার আসবে 85/2, আর এখান থেকে আসবে 65/2। অতএব 2 নম্বরে বসিয়ে দেব। 2 নং থেকে, 2 নংয়ে কী ছিল যে 3x + 4y + k, তাহলে 85/2 = 0। আর একটা হবে 3x + 4y + k, মানে এখানে -65/2 = 0। তাহলে এখান থেকে ঠিক করো, তাহলে 6x + 8y + 85 = 0। আর একটা হবে 6x + 8y - 65 = 0। এই দুটোই অ্যান্সার, ঠিক আছে। 13 নম্বর অঙ্ক বলেছে, ধরো একটা সরলরেখা দিয়েছে, সেটা যেরকম ইচ্ছে সরলরেখা, যে x + y = 4। আর একটা সরলরেখা দিয়েছে, দুটো সরলরেখা সমান্তরাল বলেনি, আর একটা সরলরেখা দিয়েছে 4x + 3y - 10 = 0। এটাকে =10 দিয়েছিল, আমি সাজিয়ে নিলাম, তোমরা লিখে সাজিয়ে নেবে। =0 বলেছে এই সরলরেখার ওপরে একটা বিন্দু, সেই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব, বলছে একক লম্ব দূরত্ব, তার মানে লম্ব দূরত্ব কত, 1 একক, 1 একক। তাহলে এই সরলরেখার ওপর একটা বিন্দু, ধরো পি বিন্দু, তার এই সরলরেখাটা 1 দিলাম, ধরো এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম। এই 1 নং সরলরেখার ওপরে একটা বিন্দু আছে পি, তার থেকে 2 নং সরলরেখার ওপরে লম্ব দূরত্ব 1 একক। তাহলে এই পি বিন্দুটা বার করতে বলেছে, এই পি বিন্দুর স্থানাঙ্ক বার করতে বলেছে। তাহলে ধরি 1 নং সরলরেখার ওপর অবস্থিত বিন্দু পি ফার্স্ট ব্র্যাকেটে x, y ইকুয়াল পি x, y এর জায়গায় 4 - x বসালাম। এইটা খুব ভালো করে দেখো, এটা করলে একদম শর্টে অঙ্ক হয়। x, y বিন্দু নিলাম, তাহলে x, y যদি হয়, তাহলে y এর ভ্যালু এখান থেকে বার করো। এটা তো 1 নম্বর সরলরেখার উপর অবস্থিত, তাহলে y এর ভ্যালু কি 4 - x, আমি y এর ভ্যালু বার করে দিলাম। এবার কি দিয়েছে, যে p থেকে 2 নংয়ের লম্ব দূরত্ব দিয়ে দিয়েছে, পি থেকে 2 নংয়ের লম্ব দূরত্ব দিয়ে দিয়েছে। কত দিয়েছে, 1 একক দূরত্ব, মানে 1 একক। তাহলে পি থেকে 2 নংয়ের লম্ব দূরত্ব, এই যে পি 2 নংয়ে বসাই, তাহলে 4 × x এর জায়গায় x প্লাস 3 × y এর জায়গায় 4 - x -10/√4² + 3² = 1। আমি মান বসে দিলাম, এক্স আর ওয়াইয়ের জায়গায় এক্স জায়গায় এক্স, আর ওয়াইয়ের জায়গায় 4 - x। তাহলে উপরে কত হচ্ছে, mod 4x - 3x, মানে x প্লাস 3 4 12 - 2, মানে x + 2 = 5। তার মানে x + 2 ± 5। তোমরা একবার প্লাস দিয়ে করবে, একবার মাইনাস দিয়ে করবে। তাহলে x এর মান 3, x এর মান -7। এবার p তো x, 4 - x, তাহলে দেখো x = 3 হলে p সমান, p বিন্দু কী হবে, 3, 4 - 3 = 3, 1। আর একটা কি, x = -7 হলে p = -7, 4 - -7
তার মানে -7,11। এই যে দুটো অ্যান্সার। পি এর মান চেয়েছিল, দুটো বিন্দু বেরোলো পি এর। এই যে আমার ভিডিওতে আসেনি। এই যে এক্স ইকুয়াল 3 হলে পি ইকুয়াল এক্স কমা 4 - x ছিল, তাহলে এক্স কমা 4 - x বেরোলো। আর এক্স ইকুয়াল -7 হলে পি ইকুয়াল এই যে এক্সের ভ্যালু, তাহলে -7,4 - -7, মানে 4 + 7 ভ্যালু বার করে নিলাম পি এর। এরপরে আমরা আসি 14 নম্বর অঙ্কে। 14 নম্বর অঙ্কে দুটো সমীকরণ দিয়েছে, 3x - 4y - 2 = 0, আমি 1 নাম্বার দিলাম। আর একটা দিয়েছে 5x - 12y - 4 = 0, এটাকে 2 দিলাম। অ্যাকচুয়ালি এটা -4 = 0 দেয়নি, ইকুয়াল 4 দিয়েছিল। তোমাদেরকে আগেই বলেছি সাজানোর জন্য এভাবে লিখি। বলছে কোনো গতিশীল বিন্দুর একটা বিন্দু যার এর থেকে আর এর থেকে দূরত্ব সমান, একটা বিন্দু যার এর থেকে দূরত্ব সমান, তার সঞ্চারপথের সমীকরণ চেয়েছে। তাহলে ধরি, তোমরা ভিডিও পজ করে সবসময় অঙ্ক পড়ে অঙ্ক করবে, সুবিধা হবে। ধরি সঞ্চারপথের যে কোনো বিন্দু, যেমন লিখি আমরা সঞ্চারপথের ক্ষেত্রে, যে কোনো বিন্দু পি ফার্স্ট ব্র্যাকেটে এইচ কমা কে, মনে করে দেখো সঞ্চারপথে আমরা এইচ কমা কি দিয়ে লিখি। তাহলে বলছে পি বিন্দু থেকে 1 নং সরলরেখার লম্ব দূরত্ব, বলছে পি বিন্দু থেকে দুটোরই দূরত্ব সমান। তার মানে কি, পি বিন্দু থেকে 1 নংয়ের লম্ব দূরত্ব মানেই লম্ব দূরত্ব, ইকুয়াল পি বিন্দু থেকে 2 নং সরলরেখার লম্ব দূরত্ব। বলছে পি বিন্দু থেকে এই দুটো সরলরেখার দূরত্ব সমান। তাহলে কি, পি বিন্দু থেকে 1 নং সরলরেখার যে লম্ব দূরত্ব আর 2 নং সরলরেখার লম্ব দূরত্ব সমান। তাহলে পি থেকে 1 নংয়ের লম্ব দূরত্ব বার করি, তাহলে 3h - 4k - 2 √3² + 4² ইকুয়াল পি থেকে আবার 2 এর দূরত্ব, তাহলে 5h - 12k - 4 √5² + 12²। এটাই তো করি, এখান থেকে সলভ করো তোমরা। তাহলে 3h - 4k - 2 / 5, এটা 5 আসে, 5h - 12k - 4 এটা 12 আর 5 13 আসে। তাহলে গুণাগুণি গুণ করে দাও, তাহলে 13 mod 3h - 4k - 2 = 5 mod 5h - 12k - 4। আমি গুণাগুণি গুণ করে দিলাম। এবার আমরা এটা করতে পারি, মডটাকে তুলে দিই। তাহলে 13 × 3h - 4k - 2 = ±5 এখানে প্লাস মাইনাস দেবে না, সামনে দেবে 5h - 12k - 4। তাহলে এখান থেকে তোমরা একবার প্লাস নিয়ে করবে, একবার মাইনাস নিয়ে। এক পাশে করবে কি, যে 13 × 3h - 4k - 2 = 5 × 5h - 12k - 4। আর এক পাশে মাইনাস দিয়ে করি, যে 13 × 3h - 4k অ্যান্ড দেবে, অর দেবে না, -2 = -5 × 5h - 12k - 4। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে প্লাস মাইনাস ধরে, এটার উত্তর আসবে দেখবে 7h + 4k - 3 = 0। আর এটা আসবে 32h - 56k - 23 = 0। আমি একবারে করলাম, তোমরা ভেঙে ভেঙে করবে। তাহলে অতএব তোমরা করবে, এখানে তোমরা করবে, এভাবে তোমরা লিখলে নাম্বার দেবে না, তোমরা পারবেও না লিখতে, হবে ক্যালকুলেশন করবে। নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ, তাহলে কি হয় সমীকরণে, এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসাতে হয়। এই দুটোই সঞ্চারপথের সমীকরণ, এই দুটো অ্যান্সার। তোমরা সংক্ষিপ্তের এই 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো খুব ভালো করে করবে। 15টা আমরা পরে করব, 15টা পরে করব।
তোমরা 1 থেকে 14 পর্যন্ত খুব ভালো করে করবে। সংক্ষিপ্তে 1 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো করবে তোমরা। আমরা 15টা পরে করবো, আপাতত 15টা করবো না আমরা। তাহলে সংক্ষিপ্ত এই চ্যাপ্টারে শেষ হলো।